স্বামীজির বাণী ও রচনা থেকে প্রাণ। অনেকে মনে করেন প্রাণায়াম শ্বাস প্রশ্বাসের কোনো ব্যাপার, বাস্তবিক তাহা নয়। প্রকৃতপক্ষে শ্বাস প্রশ্বাসের সহিত ইহার সম্বন্ধ অতি অল্পই। প্রকৃত প্রাণায়াম সাধন করিতে হলে অনেকগুলি ক্রিয়ার মধ্য দিয়া যাইতে হয়। শ্বাস প্রশ্বাসের ক্রিয়া সেগুলির একটি। প্রাণায়ামের অর্থ প্রাণের সংযম। ভারতীয় দার্শনিকগণের মতে সমগ্র জগৎ দুইটি উপাদানে নির্মিত। তাহাদের মধ্যে একটির নাম আকাশ। এই আকাশ একটি সর্বব্যাপী সর্বানুস্যূত সত্তা। যে কোনো বস্তুর আকার আছে, যে কোনো বস্তু অন্যান্য বস্তুর মিশ্রণে উৎপন্ন, তাহা এই আকাশ হইতে উৎপন্ন হইয়াছে। এই আকাশই বায়ুরূপে পরিণত হয়, ইহাই তরল পদার্থের রূপ ধারণ করে, ইহাই আবার কঠিন আকার প্রাপ্ত হয়। এই আকাশই সূর্য, পৃথিবী, নক্ষত্র, ধূমকেতু প্রভৃতি রূপে পরিণত হয়। সর্বপ্রাণীর শরীর, পশু শরীর, উদ্ভিদ প্রভৃতি যে সকল রূপ আমরা দেখিতে পাই, যে সকল বস্তু আমরা এই ইন্দ্রিয় দ্বারা অনুভব করিতে পারি, এমনকি জগতে যে কোনো বস্তু আছে সে সকলই আকাশ হইতে উৎপন্ন। এই আকাশকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করিবার উপায় নাই। ইহা এত সূক্ষ্ম যে ইহা সাধারণের অনুভূতির অতীত। যখন ইহা স্থূল হইয়া কোনো আকার ধারণ করে, আমরা তখনই ইহাকে অনুভব করিতে পারি। সৃষ্টির আদিতে একমাত্র আকাশই থাকে, আবার কল্পান্তে সমুদায় কঠিন তরল ও বায়বীয় পদার্থ সব কিছুই আকাশে লয় প্রাপ্ত হয়। পরবর্তী সৃষ্টি আবার এই রূপে আকাশ হইতে উৎপন্ন হয়। কোন শক্তির প্রভাবে আকাশ এই প্রকার জগৎ রূপে পরিণত হয়? প্রাণের শক্তিতে। যেমন আকাশ এই জগতের অনন্ত সর্বব্যাপী উপাদান, প্রাণও সেই রূপ। এই জগতের অনন্ত সর্বব্যাপী প্রকাশিকা শক্তি। কল্পের আদিতে এবং অন্তে সব বস্তুই আকাশে পরিণত হয়। জগতের সব শক্তিই আবার প্রাণের লয় পায়। পরকল্পে আবার এই প্রাণ হইতেই সব শক্তির বিকাশ হয়। এই প্রাণই গতিরূপে প্রকাশ পাইতেছে। এই প্রাণই মাধ্যাকর্ষণ অথবা চৌম্বক শক্তিরূপে প্রকাশ পাইতেছে। এই প্রাণই স্নায়ুশক্তি প্রবাহরূপে, নার্ভ কারেন্ট, চিন্তাশক্তিরূপে এবং দৈহিক সমুদয় ক্রিয়ারূপে প্রকাশিত হইয়াছে। চিন্তাশক্তি হইতে আরম্ভ করিয়া নিম্নতম শক্তি পর্যন্ত সব কিছুই প্রাণের বিকাশ মাত্র। বাহ্য ও অন্তর্জগতের সকল শক্তি যখন তাহাদের মূলাবস্থায় গমন করে, তখন তাহাদের সমষ্টিকেই প্রাণ বলে। যখন অস্থি বা নাস্তি কিছুই ছিল না, যখন তম দ্বারা তম আবৃত ছিল, তখন কি ছিল? এই আকাশই গতিশূন্য হইয়া অবস্থিত ছিল। প্রাণের গতিরুদ্ধ ছিল, কিন্তু তখনও প্রাণের অস্তিত্ব ছিল। আমরা আধুনিক বিজ্ঞানের দ্বারাও জানিতে পারি যে জগতে যত কিছু শক্তির বিকাশ হইয়াছে, তাদের সমষ্টি চিরকাল সমান থাকে। ওই শক্তিগুলি কল্পান্তে শান্তভাব ধারণ করে, অব্যক্ত অবস্থায় গমন করে। পরকল্পের আদিতে উহারাই আবার ব্যক্ত হইয়া আকাশের উপর আঘাত করিতে থাকে। এই আকাশ হইতে বিবিধ রূপ বিকশিত হয়, আর আকাশ পরিণামপ্রাপ্ত হইতে আরম্ভ করিলে এই প্রাণও নানা প্রকার শক্তির বিপরিণত হইয়া থাকে। এই প্রাণের প্রকৃত তত্ত্ব জানা এবং উহাকে নিয়ন্ত্রিত করিবার চেষ্টায় প্রাণায়ামের প্রকৃত অর্থ। এই প্রাণায়ামে সিদ্ধ হইলে আমাদের নিকট অনন্ত শক্তির দ্বার খুলিয়া যায়। উদাহরণস্বরূপ মনে করো, কোনো ব্যক্তি এই প্রাণের বিষয় সম্পূর্ণরূপে বুঝিতে পারিলেন এবং উহাকে জয় করিতেও সক্ষম হইলেন। তাহলে জগতে এমন কী শক্তি আছে যাহা তার আয়ত্ত না হয়? তাহার আজ্ঞায় সূর্য নক্ষত্র স্থানচ্যুত হয়, ক্ষুদ্রতম পরমাণু হতে বৃহত্তম সূর্য পর্যন্ত তার বশীভূত হয়, কারণ তিনি প্রাণকে জয় করিয়াছেন। এইরূপ শক্তি লাভ করা প্রাণায়াম সাধনের লক্ষ্য। যখন যোগী সিদ্ধ হন, তখন প্রকৃতিতে এমন কোনো বস্তু নাই যাহা তাহার বশে না আসে। যদি তিনি দেবতাদিগকে আসতে আহ্বান করেন, তাহার আজ্ঞা মাত্রেই তৎক্ষণাৎ আগমন করেন। মৃত ব্যক্তিদিগকে আসিতে আজ্ঞা করিলে তাহারা তৎক্ষণাৎ উপস্থিত হয়। প্রকৃতির সব শক্তি কৃতদাসের মতো তাহার আদেশ পালন করে। অজ্ঞলোকেরা যোগীর এই সকল কার্যকলাপ দেখিয়া বলে, এগুলি অলৌকিক। হিন্দু মনের একটি বৈশিষ্ট্য এই যে, তাহারা যে কোনো তত্ত্ব আলোচনা করুক না কেন, অগ্রে উহার ভিতর হইতে যতদূর সম্ভব একটি সাধারণভাবে অনুসন্ধান করে। উহার মধ্যে যা কিছু খুঁটিনাটি আছে সেগুলি রাখিয়া দেয় পরে মীমাংসার জন্য। বেদে এই প্রশ্ন পুনঃ পুনঃ জিজ্ঞাসিত হইয়াছে, এমন কি বস্তু আছে যাহা জানিলে সব কিছু জানা যায়? এইরূপে আমাদের সব শাস্ত্র, সব দর্শন যে বস্তুকে জানিলে সব কিছু জানা যায়, সেই বস্তুকে নির্ণয় করিতেই ব্যস্ত। যদি কেউ জগতের তত্ত্ব একটু একটু করে জানিতে চায়, তাহলে তো অনন্ত সময় লাগিবে, কারণ তাকে এক কণা বালুকাকে পর্যন্ত পৃথকভাবে জানিতে হইবে। তথাপি সে সব কিছু জানিতে পারে না। তবে কিভাবে জ্ঞানলাভ সম্ভব? এক একটি বিষয় পৃথক পৃথক করিয়া মানুষের সর্বজ্ঞ হইবার সম্ভাবনা কোথায়?
যোগীরা বলেন এই সমস্ত বিশেষ বিভক্তির অন্তরালে এক সাধারণ ভাব রহিয়াছে, উহাকে ধরিতে পারলেই সব কিছু আয়ত্ত করা যায়। এইভাবে বেদে সমগ্র জগৎকে এক পূর্ণ সত্তায় পর্যবসিত করা হইয়াছে। যিনি এই সৎ স্বরূপকে ধরিয়াছেন তিনি সমগ্র জগৎকে বুঝিতে পারিয়াছেন। এইভাবেই সমুদয় শক্তিকে এক প্রাণরূপে সাধারণ শক্তিতে পর্যবসিত করা হইয়াছে। সুতরাং যিনি প্রাণকে ধরিয়াছেন তিনি জগতের যত কিছু মানসিক বা দৈহিক শক্তি আছে সব কিছুকেই ধরিয়াছেন। যিনি প্রাণকে জয় করিয়াছেন তিনি শুধু নিজের মন নয়, সকলের মন জয় করিয়াছেন। তিনি নিজ দেহ এবং অন্যান্য যত দেহ আছে সব জয় করিয়াছেন, কারণ প্রাণই সমুদয় শক্তির মূল। কিভাবে এই প্রাণ নিয়ন্ত্রিত হইবে, ইহাই প্রাণায়ামের একমাত্র উদ্দেশ্য। এই প্রাণায়ামের যত কিছু সাধন উপদেশ আছে সকলেরই সেই এক উদ্দেশ্য। প্রত্যেক সাধকই যে যেখানে আছে সেখানে হইতে সাধন আরম্ভ করিবেন। তাহার খুব নিকটে যাহা কিছু আসে সব জয় করিতে শিক্ষা করা উচিত। জগতের সকল বস্তুর মধ্যে দেহই আমাদের সর্বাপেক্ষা সন্নিহিত, আবার মন তা অপেক্ষাও সন্নিহিত। যে প্রাণ জগতের সর্বত্র ক্রিয়া করিতেছে, তাহার যে অংশ এই শরীর ও মন চালাইতেছে, সেই প্রাণটুকু আমাদের সর্বাপেক্ষা সন্নিহিত। যে ক্ষুদ্র প্রাণতরঙ্গ আমাদের শারীরিক ও মানসিক শক্তিরূপে পরিচিত, তাহা আমাদের পক্ষে অনন্ত প্রাণ সমুদ্রের সর্বাপেক্ষা নিকটবর্তী তরঙ্গ। এই ক্ষুদ্র তরঙ্গ জয় করিতে পারলে আমরা সমগ্র প্রাণ সমুদ্র জয় করিবার আশা করিতে পারি। যে যোগী এই বিষয়ে কৃতকার্য হন তিনি সিদ্ধি লাভ করেন, তখন আর কোনো শক্তি তাহার উপর প্রভুত্ব করতে পারে না। তিনি প্রায় সর্বশক্তিমান ও সর্বজ্ঞ হন। আমরা প্রত্যেক দেশেই এরূপ কিছু কিছু সম্প্রদায় দেখিতে পাই যাহারা কোনো না কোনো উপায়ে প্রাণকে জয় করিবার চেষ্টা করিয়াছে। এদেশেই আমেরিকায় আমরা মনঃশক্তি দ্বারা আরোগ্যকারী মাইন্ড হিলার, বিশ্বাসের দ্বারা আরোগ্যকারী ফেথ হিলার, প্রেত তত্ত্ববিদ, স্পিরিচুয়ালিস্ট, খ্রিশ্চান সায়েন্টিস্ট, সম্মোহন বিদ্যাবিদ, হিপনোটিস্ট প্রভৃতি সম্প্রদায় দেখিতে পাই। এই মতগুলি বিশেষভাবে বিশ্লেষণ করে দেখিতে পাইব যে এগুলির মূলে রহিয়াছে প্রাণশক্তির নিয়ন্ত্রণ। তারা একথা জানুক বা নাই জানুক, তাহাদের সব মতের মূলে একই জিনিস রহিয়াছে। তারা সকলে একই শক্তি লইয়া নাড়াচাড়া করিতেছে, তবে অজ্ঞাতসারে এইমাত্র তাহারা হঠাৎ যেন একটি শক্তি আবিষ্কার করিয়া ফেলিয়াছে, কিন্তু সেই শক্তির স্বরূপ না জানিয়া অজ্ঞাতসারেই উহা ব্যবহার করিতেছে। যোগী ওই শক্তিরই পরিচালনা করেন, উহা প্রাণেরই শক্তি। এই প্রাণই সকল প্রাণীর অন্তরে জীবনী শক্তিরূপে রহিয়াছে। চিন্তাই প্রাণের সূক্ষ্মতম উচ্চতম ক্রিয়া। চিন্তার যতটুকু আমরা দেখিয়া থাকি সেইটুকু উহার সব নয়। চিন্তার প্রকারভেদ আছে। সহজাত জ্ঞান, ইনস্টিংক্ট অথবা জ্ঞান শূন্য চিন্তাও আছে, তাহা আমাদের নিম্নতম কার্যক্ষেত্র। একটি মশক দংশন করলে আমার হাত স্বতঃপ্রবৃত্ত হইয়া ওকে আঘাত করিবে। ওকে মারিবার জন্য হাত ওঠাইতে নামাইতে আমার বিশেষ কিছু চিন্তার প্রয়োজন হয় না। ইহা চিন্তারই এক প্রকার অভিব্যক্তি। শরীরের জ্ঞান সাহায্য বিরহিত প্রতিক্রিয়া মাত্রেই রিফ্লেক্স অ্যাকশন চিন্তার এই স্তরের অন্তর্গত। চিন্তার আরেকটি স্তর আছে, উহাকে সজ্ঞান কনসাস বলা যাইতে পারে। আমি যুক্তিতর্ক করি, বিচার করি, চিন্তা করি, কতগুলি বিষয়ের দুই দিক আলোচনা করি, কিন্তু ইহাই শেষ নয়। আমরা জানি যুক্তি বিচার সীমাবদ্ধ। যুক্তি আমাদের কিছুদূর পর্যন্ত লইয়া যাইতে পারে, তারপর আর পারে না। যে স্থানটুকুর ভিতর উহা ঘুরিয়া বেড়ায় তাহা অতি সংকীর্ণ, কিন্তু সেই সঙ্গে ইহাও দেখিতে পারে নানাবিধ বিষয় বাহির হইতে ভেতরে আসিয়া পড়িতেছে। ধূমকেতুর মতো কতগুলি বিষয় কখনো কখনো ভেতরে আসিয়া পড়ে। ইহাও নিশ্চিত যে অনেক তত্ত্ব এই সীমার বৈদেশ হইতে আসিতেছে। বিচার শক্তি কিন্তু এই সীমা ছাড়াইয়া যাইতে পারে না। ওই যে বিষয়গুলি এই ক্ষুদ্র গণ্ডির ভেতরে আসিয়া অনধিকার প্রবেশ করিতেছে, সেগুলির কারণ অবশ্যই সীমার বাহিরে অবস্থিত। আমাদের বিচার যুক্তি সেখানে পৌঁছতে পারে না, কিন্তু যোগীরা বলেন ইহাই যে আমাদের জ্ঞানের চরম সীমা, তা কখনোই হইতে পারে না। মন আরও উচ্চতর ভূমিতে, জ্ঞানাতীত ভূমিতে বিচরণ করিতে পারে। যখন মন সমাধি নামক পূর্ণ একাগ্র এবং জ্ঞানাতীত অবস্থায় আরূঢ় হয়, তখন ওই যুক্তির সীমার বাইরে চলিয়া যায় এবং সহজাত জ্ঞান এবং যুক্তির অতীত বিষয় সকল প্রত্যক্ষ করে। শরীরের সূক্ষ্ম শক্তিগুলি প্রাণেরই বিভিন্ন অভিব্যক্তি। ঠিক পথে পরিচালিত হলে ওইগুলি মনকে প্রেরণা দেয় এবং উচ্চতর অবস্থায় অর্থাৎ জ্ঞানাতীত ভূমিতে লইয়া যায় এবং মন সেখানে হইতে কার্য করিতে থাকে ক্রমশ।